38 সাইজ ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবে পুরো স্টেপ বাই স্টেপ, খাপটাকে কিভাবে বাড়াবে তোমরা পুরো ডিটেলসে দেখানো হবে। তার জন্য পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে আমি মাপগুলো বলছি। ঝুল আছে 14 ইঞ্চি, পুট 15 ইঞ্চি, ছাতি 38 ইঞ্চি, কোমর 32 ইঞ্চি, মোহরা 15 ইঞ্চি, পয়েন্ট 10 ইঞ্চি, গলার সামনে আছে 7 ইঞ্চি, পেছনে আছে 9 ইঞ্চি। তো পুরো মাপগুলো আমি ডিটেলসে বলে দিলাম। এইবার দেখাচ্ছি কিভাবে কাটিং করবে। হাতের বাঁ সাইড থেকে ঝুল নিতে হবে, ঝুল +1 ইঞ্চি, ঝুল 14 তাই 15 নেওয়া হয়েছে। পুট নিচ্ছি 6 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা বার করবেন, যতটা পুট ততটা মোহরা স্ট্রেট লাইন। এরপরে আসছি ছাতির 4 ভাগ করলাম 9.5 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আর ঝুলের শেষের কাছে আসছি কোমর ভাগ 4 মানে 8 ইঞ্চি, তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা। এবার ওপরের দাগের সঙ্গে নিচের দাগকে স্কেল বরাবর মেলানোর পরে এই কোণা থেকে 1 ইঞ্চির একটা দাগ টেনে মোহরার শেপ দিয়ে দেবো। এরপরে আমাদের কি করতে হবে, কিছু জায়গায় আমাদের এক্সট্রা নিতে হবে। হাতের বাঁ সাইড থেকে মানে যেখান থেকে ঝুল নিলাম ওখান থেকে 1/2 ইঞ্চি নেবো, যেহেতু হুকের ঘরের জন্য। আর নিচ থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতেই হবে, এটা সামনের পার্টের জন্য। ওই 1/2 ইঞ্চিটাকে ছেড়ে আমাদের গলার চওড়া নিতে হবে 2 ইঞ্চি এবং গলার লম্বা রয়েছে 7 ইঞ্চি সামনের পার্টে, তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে গলার লম্বাটা নেওয়ার পরে আমাদের ওপর থেকে পয়েন্ট +3 ইঞ্চি, এটা আমি বেল্টের জন্য দাগ টানছি। তোমাদের যত পয়েন্ট আছে তার সঙ্গে 3 ইঞ্চি এক্সট্রা দিয়ে এই দাগটাকে একদম চওড়া করে দেবো। এইবার আমাদের খাপের মাপ নিতে হবে। তোমরা যদি এই চার্টটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো 38 সাইজের জন্য খাপের মাপ হচ্ছে 6 ইঞ্চি। তো এই 1/2 ইঞ্চির দাগটাকে ছেড়ে আমরা 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এইটা হচ্ছে আমাদের খাপের মাপ। তোমরা যদি ডিটেলসে খাপের মাপ জানো আমাকে কমেন্টে জানাবে। তো এবার আসছে মোহরার সাইড থেকে 2.5 ইঞ্চির একটা দাগ টানবো আর গলার লম্বার নিচ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ টানবো। ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। এবার এই 3টে দাগকে আমাদের ডট ডট করে সুন্দর করে রাউন্ড শেপে মেলাতে হবে। লাইক করতে কিন্তু একটু টাকা পয়সা লাগে না, তো আপনারা কিন্তু একটা লাইক করে যাবেন। এবার এই যে খাপের বাঁ সাইড থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ, ডান সাইড থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ এবং খাপের যে মিডিল আছে 6 ইঞ্চি, তো 6-এর হাফ কত হচ্ছে 3, তো মিডিলে একটা দাগ টানলাম। এই মিডিল থেকে আমাদের 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ টানতে হবে। টেনে এই যে খাপের বাঁ সাইড, ডান সাইড এবং মিডিল থেকে যে দাগগুলো টেনেছি ওগুলোকে এরকম সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আর এই মিডিলটা যদি ছুচালো থাকে তাহলে এটাকে কিন্তু সুন্দর করে রাউন্ড শেপ করে দেবে। হয়ে গেল কমপ্লিট। এবার এইখান থেকে ঠিক আছে, যে 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম ওখান থেকে একটা 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ টেনে এইভাবে সুন্দর করে রাউন্ড শেপ করে দিতে হবে বেল্টের জন্য। এরপরে আমাদের কি করতে হবে, গলার শেপটা দিয়ে দিতে হবে। দিলেই কিন্তু আমাদের পুরো বোম্বে কাট বলো আর ব্রাকাট দুটোই কিন্তু একই ব্লাউজ। আর ডবল কটরি এই 3টের নাম যে আলাদা কিন্তু জিনিসটা একই। এবার আমাদের কাটিং করতে হবে বেল্টটা, তারপর খাপটা, তারপরে এই গলার শেপটা যেখানে যেখানে কাটিং করতে হবে আমি ক্রস চিহ্ন মেরেছি, এবং খাপের এই যে মিডিলের এই অংশটাকেও কাটিং করতে হবে। বোম্বে কাট ব্লাউজে আমাদের মোট 4টে পার্ট হয়, 1, 2, 3 এবং 4। বেল্ট, খাপ, এস পার্ট, খাপের 2টো হয়। তো এস পার্ট এবং বেল্ট এই দুটো আমাদের কোথাও কিচ্ছু বাড়াতে হবে না, বাড়াতে হবে কিন্তু আমাদের খাপটাকে। তো এই যে খাপের যে অংশটা এটা কিন্তু আমাদের ওপরের অংশ এবং নিচের অংশটাকে আমাদের ফেলে দেবো, নিচের অংশটা একটু আমাদের লাগবে না। এই ওপরের অংশটাকে প্রথমে আমরা বাড়াতে হবে। তো কোথায় কতটা করে বাড়াবে দেখো, নিচ থেকে আমরা বাড়াচ্ছি 1/2 ইঞ্চি, বেশি না। ডান সাইডের ওপর থেকেও কিন্তু আমরা 1/2 ইঞ্চি বাড়াবো এবং ডান সাইড এবং বাঁ সাইড থেকে আমরা কতটা করে বাড়াবো এই দেখো চার্ট আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্টে জানাবে। মোট 2 ইঞ্চি ছিল, তো এপাশে 1 এপাশে 1। চারি সাইডে বাড়ানোর পর আমাদের এরকমভাবে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিয়ে এগুলোকে মেলাতে হবে। এটাকে স্কেল বরাবর মেলাবো এবং এটাকেও কিন্তু সুন্দর করে ডট 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 করে মিলিয়ে রাউন্ড শেপ দিতে হবে। তো ওপরের খাপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, ওপরের খাপের নিচে যে রাউন্ডের মাপটা আছে ওইটা আমাদের ইঞ্চি টেপ দিয়ে সুন্দর করে কিন্তু ধরে ধরে আমাদের মেপে নিতে হবে। যতটা আসবে ওটা দিয়ে কিন্তু আমাদের নিচের পার্টটাকে তৈরি করতে হবে। তো আমি দেখো ওপর নিচ চওড়ায় নিয়েছি ওই রাউন্ডের মাপটা। তোমাদের যে রাউন্ডের মাপটা আসবে ওটা ওপর নিচ চওড়ায় নেবে এবং লম্বায় ডান সাইডে বাঁ সাইডে 4 ইঞ্চি করে নিলাম। মাপটা বোঝা গেল?
নিচের চওড়া এবং ওপরের চওড়া, ওটা হচ্ছে রাউন্ডের মাপটা। এবার ওই দুটোর মিডিল বার করব, করে ওই দাগটাকে স্কেল বরাবর এরকম মিলিয়ে দেবো। দেওয়ার পরে এই দেখো 38 সাইজের 2 ইঞ্চি যে আমাদের বাড়াতে হয়েছিল ডান সাইডে বা সাইডে, এক সাইড 1 ইঞ্চি এবং এই সাইডে 1 ইঞ্চি দিয়ে আমাদের ওপরের দাগের সঙ্গে নিচের দাগকে টেকিংয়ের মতো শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। এরপরে আমাদের 3টে মাপ নিতে হবে। বাঁ সাইডের ওপর থেকে 1 ইঞ্চি, বাঁ সাইডের নিচ থেকে 1/2 ইঞ্চি এবং ডান সাইডের ওপর থেকে 1/2 ইঞ্চি। ব্যাস এই 3টে জায়গায় আমাদের মাপ নিতে হবে। নিয়ে আমাদের কি করতে হবে, ওই যে টেকিংয়ের শেপগুলো রয়েছে ওদের সঙ্গে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে মেলাতে হবে, তিরছাভাবে না, কিন্তু সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে মেলাবে, তাহলে কিন্তু এই পার্টটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। অনলাইন ক্লাস যদি তোমরা করতে চাও, ঘরে বসে ব্লাউজ শিখতে চাও, তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো দেখো 3টে পার্টই কিন্তু রেডি, 4টে পার্টই কিন্তু রেডি হয়ে গেল। খাপের ওপরের, খাপের নিচে, বেল্ট এবং এস পার্ট পুরো পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা যদি তোমাদের একটু উপকার আসে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও আপলোড করে দেবো।